My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. Now, I am going to teach you how to make questions with who or what does and make answer easily. So, I think if you join the class attentively, you can learn everything and understand the techniques. Okay? আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। তোমরা হয়তো লক্ষ্য করেছো যে রিসেন্টলি আমি শুরু করেছি স্পোকেন ইংলিশ উইথ গ্রামার, অর্থাৎ গ্রামারকে ইউজ করে কিভাবে তুমি স্পোকেন ইংলিশ শিখবে। এতে করে তোমার একসাথে অনেকগুলো লাভ হচ্ছে। একসাথে তুমি গ্রামার শিখে যাচ্ছ, আবার সে গ্রামারকে ইউজ করে কিভাবে স্পোকেন ইংলিশ করতে হয় বা স্পোকেন ইংলিশ শিখতে হয় সেটাও শিখে যাচ্ছে। তাতে করে কি হচ্ছে, জিনিসটা তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাচ্ছে এবং গ্রামারটা পার্মানেন্টলি তুমি শিখে যাচ্ছ এবং ইংলিশ স্পোকেনটা তোমার কাছে ধীরে ধীরে টেকনিক্যাল এবং ইজি ওয়েতে তুমি ব্যবহার করতে পারবে বলে আমার বিশ্বাস। আর এই সূত্র ধরে আমি আরেকটা কথা বলতে চাই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, শুধু স্পোকেন ইংলিশ নয়, তোমার একাডেমিক সেকশনে বিভিন্ন ধরনের প্রবলেম আমি ভিডিও তৈরি করেছি, করছি, আশা করি করব। তো সেগুলো কি তা যদি জানতে হয়, দেখতে হয়, বুঝতে হয়, তাহলে কি করতে হবে? তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও। প্লে লিস্টে ঢুকে গিয়ে দেখবে ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে। সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসগুলো বা প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো। এরপর যদি মনে হয় যে হ্যাঁ, এই ধরনের ক্লাসগুলো আমার কাছে খুব সহজ লাগছে, টেকনিক্যাল লাগছে, তাড়াতাড়ি শিখতে পারবো, দীর্ঘদিন মনে রাখতে পারবো, তাহলে তোমার কাছে আমার একটা অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অবশ্যই। আর একটা জিনিস যেটা বলতে চাচ্ছি, আমি যখনই যে ভিডিওগুলো আপলোড করছি, অর্থাৎ যে রিলেটেড ভিডিও আপলোড করছি, সেই সম্পর্কিত আরো কিছু ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একসাথে একই বিষয়ে রিলেটেড কিছু ভিডিও একসাথে দেখে নিতে পারো, একসাথে শিখে নিতে পারো। তো এর জন্য কি করতে হবে, আমার মনে হয় তোমরা সেটা সবাই জানো। জাস্ট কি করবে, ডেসক্রিপশনের উপর টাচ বা ক্লিক করে ঢুকে গেলে ডেসক্রিপশন বক্সে, অথবা ডেসক্রিপশনের পাশে একটা ডাউন এরো মার্ক দেওয়া থাকে, সেখানে টাচ করে ঢুকে গেলে ডেসক্রিপশন বক্সে একটু নিচের দিকে দেখবে কি অনেকগুলো ভিডিও লিঙ্ক দেওয়া আছে। অন্তত যে বিষয়ের উপর আমি ভিডিওগুলো দিচ্ছি মিনিমাম কিছু ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তোমার যেটা প্রয়োজন হয় সেখান থেকে তুমি সেটা দেখে নিতে পারো। অর্থাৎ একসাথে তুমি অনেকগুলো জিনিস একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছ। তবে হ্যাঁ, সব ভিডিওতে একদম খুব স্ট্যান্ডার্ড লেভেল হবে সেটা আমি বলতে পারছি না, কারণ এক একজনের মতবাদ, এক একজনের মন এক এক ধরনের। তবে আমি চেষ্টা করছি সবসময় জিনিসগুলোকে একটু ইনফরমেটিভ করে, ইজি করে, টেকনিক্যাল করে তৈরি করার জন্য। তো আমার মনে হয় যে তোমার যদি সময় বাঁচাতে চাও বা সময়কে সুস্থ ব্যবহার করতে চাও, তাহলে একই সাথে কয়েকটা ভিডিও দেখে নিলে এবং যেগুলো ইম্পর্টেন্ট হিন্টস আছে সেগুলো নোট করে নিলে তুমি খুব দ্রুত এগিয়ে যেতে পারো। আজকের ক্লাসে কি রয়েছে সেটা তো বুঝতে পারছো, বলে দিলাম। এখানে বেশিরভাগ ক্ষেত্রে একদম সংক্ষেপে আমি বিশেষ করে প্রফেশনকে ইউজ করেছি। বিভিন্ন ধরনের প্রফেশন আছে, সেই প্রফেশনের জন্য কমন কিছু প্রফেশন আমি নিয়েছি এবং তাদের অ্যাক্টিভিটিস গুলো আমি কলাম ওয়াইজ রেখেছি। অর্থাৎ 3টা কলাম রেখেছি। 3টা কলামের মধ্যে সেখানে দেখা যাচ্ছে প্রথম কলামে হয়তো দেখা যাচ্ছে প্রফেশন, দ্বিতীয় কলামে তাদের কাজ, তৃতীয় কলামে হয়তো তাদের এখানে বলতে পারো কমপ্লিমেন্ট বা অবজেক্ট রয়ে গেছে। প্রথম কলামে সাবজেক্ট, দ্বিতীয় কলামে ভার্ব, তৃতীয় কলামে কি আছে, অবজেক্ট আর কমপ্লিমেন্ট। কাজটা হচ্ছে কি, তোমাদেরকে ম্যাচ করতে হবে। অর্থাৎ যে প্রফেশনে যে কাজ সেটার সাথে ম্যাচ করতে হবে, ম্যাচ করে সেটাকে সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্স তৈরি করার পর সেটাকে আবার বাংলায় মিনিং করে বাংলা অনুবাদ করতে হবে। এরপরে আমি যেটা ধারণা করছি,
দিতে চেয়েছি বা দিয়েছি বলতে পারে, এভাবে দেব যে আরেকটু নিচের দিকে এবার প্রফেশন গুলোকে নিয়ে তোমাকে তৈরি করতে হবে কোয়েশ্চেন। তুমি তো এতক্ষণ সেন্টেন্স তৈরি করেছো, এবার তৈরি করতে হবে কোয়েশ্চেন। একটা প্রফেশনকে, একজন প্রফেশনাল লোককে কিভাবে তার প্রফেশন নিয়ে প্রশ্ন করতে হবে এবং তার আনসার, এবং পাশাপাশি তোমাকে ট্রান্সলেশনও করতে হবে। এতে করে হবে কি, হয়তো তোমার এখানে একটু সময় নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে কি, সময় ব্যয় হচ্ছে, কিন্তু সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যয় হচ্ছে, তোমার ভালোর জন্য ব্যয় হচ্ছে। আমার মনে হয় তুমি যদি এইভাবে প্র্যাকটিস করো, এতে করে তোমার কি হবে, তোমার ধৈর্য আসবে, একটা জিনিস করার জন্য তোমার ধৈর্য আসবে, তোমার মনোযোগ আসবে। এতে করে তুমি তাড়াতাড়ি এই ধরনের প্রবলেম সলিউশন করার জন্য একটা আগ্রহ খুঁজে পাবে। তাই আমার মনে হয় কি, পুরো ভিডিওটা কোনো রকম স্কিপিং করা ছাড়া কি করবে, ওয়াচ করবে, মনোযোগ দিয়ে দেখবে যে কোথায় কি ধরনের জিনিসগুলো অ্যাপ্লাই করা হচ্ছে, এবং এই ধরনের জিনিসগুলো তুমি অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো কিনা সেটাও চেষ্টা করবে। আমি হয়তো তোমাকে 10টা শিখিয়ে দিচ্ছি, হয়তো 10টার মধ্যে 3টে স্ট্রাকচার দিচ্ছি বা 2টা স্ট্রাকচার দিচ্ছি বা আরো বেশি দিচ্ছি। এই ধরনের স্ট্রাকচার গুলোকে তুমি তোমার অন্য জায়গায় ইউজ করতে হবে, মানে করতে পারবে। যেমন মনে করো তুমি একটা ইংলিশ টেক্সট করছো, যেখানে একটা ব্যাপারে একটা লাইন পেয়েছো, সেই লাইনটা কিসের উপর বেস করে সেটার উপর তুমি প্রশ্ন তৈরি করবে, সেটাকে বাংলায় অনুবাদ করবে, প্রশ্ন কি ভাবে করা যায়, এগুলো তুমি প্র্যাকটিস করবে। এতে করে হবে কি, তুমি ইংরেজিতে খুব দ্রুত এগিয়ে যাবে এবং স্পোকেন ইংলিশটা তোমার খুব তাড়াতাড়ি আয়ত্ত হতে পারবে বলে আমার বিশ্বাস। সো ওয়াচ দ্য ভিডিও attentively without skipping. Spoken English with Grammar, Class 09. অর্থাৎ বুঝতে পারছো, স্পেশাল যে ক্লাসটা এখন শুরু করেছি স্পোকেন ইংলিশের উপর, এবং সেই সাথে গ্রামার, অর্থাৎ গ্রামার দিয়ে স্পোকেন ইংলিশ কিভাবে করবে, এটা যে কতটা সহজ, যারা এই 7-8টা ক্লাস করেছে তারা হয়তো বুঝতে পারছে, বা তোমরা বুঝতে পারছো যে এটা কত সহজ, কি এভাবে গেলে তোমার জন্য শেখাটা কত সহজ হতে পারে। আজকে কি দিচ্ছি দেখো, ম্যাচ কলাম বি and C with A correctly and translate them into Bengali. মনোযোগ দিয়ে আগে এই প্রশ্নটা বোঝার চেষ্টা করো। ম্যাচ কলাম বি, অর্থাৎ এটা হচ্ছে তুমি এ কলাম ধরতে পারো, এটা এ কলাম, তারপর এটা হচ্ছে বি কলাম, এটা সি কলাম। তো এই বি কলাম আর সি কলামের সাথে এ কলাম ম্যাচ করতে হবে কারেক্টলি, এবং ম্যাচ করার পরে একটা সেন্টেন্স হয়তো আসবে। এই সেন্টেন্সে কি করতে হবে, বাংলা ট্রান্সলেট করতে হবে। তার মানে বুঝতে পারছো এখানে একটু ব্রেন ওয়ার্ক হয়ে গেছে, অর্থাৎ তোমার মাথাটাকে একটু খাটাতে হবে। এখানে কি আছে দেখো, আমি এটাকে বোঝানোর সুবিধার জন্য এখানে গ্রামাটিক্যাল একটা স্ট্রাকচার চলে আসছে, সেটা তোমাদের জন্য উল্লেখ করছি। প্রথম কলামে থাকছে সাবজেক্ট, দেখো সাবজেক্ট, দ্বিতীয় কলামে থাকছে ভার্ব, তৃতীয় কলামে থাকছে অবজেক্ট আর কমপ্লিমেন্ট। ওকে, এখন তাহলে ভার্ব আর কমপ্লিমেন্টের সাথে তোমার কি করতে হবে, সাবজেক্ট ম্যাচ করতে হবে। ম্যাচ করার পরে সেন্টেন্স তৈরি করতে হবে, সেন্টেন্স তৈরি করার পরে সেটাকে আবার বাংলায় ট্রান্সলেট করতে হবে। ওকে, দেখো এখানে কিন্তু আমি বাংলাটা তোমাদের জন্য লিখে দিয়েছি সুবিধার জন্য, অর্থাৎ তোমরা যারা একটু কুইকলি করতে চাচ্ছ, তাড়াতাড়ি করতে চাচ্ছ, হয়তো মাঝে মধ্যে এই জিনিসগুলো একটু ভুলে যেতে পারো। এগুলো অবশ্য ভুলে যাওয়ার প্রশ্ন আসে না, তারপর কেউ তাড়াহুড়ো করতে গেলে হয়তো একটু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এখানে বাংলাটাও লিখে দিয়েছি। দেখো, এ নার্স, এ নার্স অর্থ কি, সেবিকা, গ্রোস জন্মানো, ক্রপস ফসল। তারপর এ ক্লিনার, একজন পরিচ্ছন্ন কর্মী, হেল্প সাহায্য করা, সিক পিপল অসুস্থ লোকদের। এ টিচার, একজন শিক্ষক, টেক্স লওয়া, তারপর ফটোস ছবি। এ ডেন্টিস্ট, একজন দন্ত চিকিৎসক, সিংস গান করা, সং গান। একজন এ টেলর, একজন দর্জি, ড্রাইভস চালানো, এ বাস, এ কার
or a bus, একটি গাড়ি বা বাস। A boatman, একজন নাবিক বা নৌকার মাঝি, washes, ধৌত করে, clothes, কাপড়। Driver, চালক, brings, আনা, letter to the people, মানুষের চিঠিপত্র। লেটার টু, অর্থাৎ লেটার টু পিপল হচ্ছে যে মানুষকে চিঠিপত্র, আমি মানুষের চিঠিপত্র দিচ্ছি। ডক্টর, ডাক্তার, টেক, লাওয়া, কেয়ার অফ টিথ, দাঁতের যত্ন নেন। পোস্টম্যান, ডাকপিয়ন, শিউজ, সেলাই করা, ক্লথস, কাপড়। সিঙ্গার, গায়ক, টেক্স পিপল, মানুষ নিয়ে যায়, অ্যাক্রস দ্য রিভার, নদী। ফটোগ্রাফার, আলোকচিত্রশিল্পী, হেল্পস আস, আমাদেরকে সহযোগিতা করে বা সাহায্য করে, টু লার্ন ইন এ স্কুল, একটা স্কুলে শেখায়। ফার্মার, কৃষক, ওয়াশেস অ্যান্ড ক্লিন, পরিষ্কার করে। তারপর থিংস, জিনিসপত্র। এখানে কি দেখো, এই যে প্রথম কলামে দেখা যায় কি সবগুলো প্রফেশন দেয়া আছে, অর্থাৎ পেশাজীবী, বিভিন্ন পেশাজীবী নাম এখানে দেয়া আছে। আর এখানে দেয়া আছে কি কাজ, তাদের কাজ। তবে কথা হচ্ছে যে এই পেশাজীবী কাজগুলো একটু এলোমেলো ভাবে দেয়া আছে। আর এখানে আছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ওকে, এই জিনিসটা আমার মনে হয় তোমরা অনেকেই জানো। এটা কেমন করে নিয়েছি, কেমন করে আমি এটা এডিট করে রেখেছি তোমাদের জন্য, তোমরা হয়তো অনেকেই জানো। তারপর এখন একটু প্র্যাকটিস বলতে পারো, একটা প্র্যাকটিস যে তোমরা কতটুকু এটা মনে রাখতে পেরেছো, বা এটা কিভাবে তৈরি করবে, এই ধরনের সেন্টেন্স গুলো কিভাবে ম্যাচ করবে। ওকে, এখন প্রথম দিকে তোমরা কি করতে পারো, প্রথম দিকে তোমরা নিজেদেরকে ভেরিফাই করার জন্য আগের জিনিসটা ভালো করে পড়ে সেন্টেন্স গুলো তৈরি করে নিতে পারো। সেন্টেন্স তৈরি করার পরে সেটাকে বাংলায় অনুবাদ করে নিতে পারো, জাস্ট একটু ভিডিওটা পজ করে। ঠিক আছে, নেওয়ার পরে তোমার কাজ হবে কি আমার সাথে একটু ম্যাচ করা, যে তোমার কতটুকু শুদ্ধ। আশা করি তোমাদের 100% কারেক্ট হবে, তার কারণ এটা খুব ইজি একটা জিনিস। এখন দেখো এখান থেকে তুমি কি শিখতে পারছো, একজন প্রফেশন যে কি কি কাজ করে সেটা যদি কারোর সাথে তোমার কথাবার্তা বলতে হয়, সেটা স্পোকেন ইংলিশ তুমি এখান থেকে শিখে যেতে পারছো। বাংলায়ও তা তো শেখার কোনো প্রশ্ন আসে না, বাংলা তো তুমি পারো, তারপরও এখান থেকে কিছু জিনিস শিখে নেন। এখন দেখো আমি কি করেছি, আমি এখান থেকে সেন্টেন্স গুলো ম্যাচ করে রেখেছি। দেখো, এ নার্স হেল্পস সিক পিপল, তাহলে বাংলাটা তোমাকে লিখতে হবে এ ফার্মার গ্রোস ক্রপস, তাহলে এখন বাংলাটা এখানে লেখা প্রয়োজন। তাহলে বাংলাটা লেখা শুরু করো, কিভাবে করবে, এ নার্স হেল্পস সিক পিপল, অর্থাৎ একজন নার্স মানে কি সেবিকা, কি করেন অসুস্থ ব্যক্তিদের সাহায্য করেন, অসুস্থ ব্যক্তিদের সাহায্য করেন। ওকে, কাজটা কিন্তু তোমাদের, বাংলাটা করা ইংরেজি করা দুটোই তোমাদের। আমি ইংরেজিটা করে রেখেছি, তারপর তোমরা যদি আগে করো না সেটা ভালো হয় তোমাদের একটু নিজেদেরকে ভেরিফাই করার জন্য। এখন নিচেরটা এ ফার্মার গ্রোস ক্রপস, অর্থাৎ একজন কৃষক কি করে, একজন কৃষক কি করে ফসল জন্মান। ওকে, নেক্সট, ফটোগ্রাফার টেক ফটোস, তাহলে ফটোগ্রাফার বলতে অনেকে ফটোগ্রাফার হিসেবে হয়তো তোমরা বুঝতে পারবে ভালো। তো আমি প্রথমে ফটোগ্রাফার দিচ্ছি, আর বাংলাটাকে নিশ্চয়ই তোমাদের জানা আছে, একটু আগে এখানে থেকে পড়েছি। আলোকচিত্র শিল্পী, আলোকচিত্র শিল্পী কি করে ছবি তোলেন। ওকে, এরপরে কি সিঙ্গার সিংস সং, তাহলে গায়ক কি করেন, গায়ক গান গান, গায়ক গান বা গায়।
এখন গান গান দিলে একটু হয়তো ডিস্টেন্স দেখা যায়, সে নামে গায়ে দিচ্ছে। ডক্টরস হেল্প সিক পিপল, তাহলে ডাক্তার কি করেন? ডাক্তার অসুস্থদের সেবা করেন বা সাহায্য করেন। অসুস্থ লোকদের দিতে পারো, অসুস্থ লোকদের সাহায্য করেন। তারপর পোস্টম্যান brings letter to people, তাহলে কি করেন? ডাকিও মানুষের কাছে, ডাক পিয়ন কি করেন? মানুষের কাছে চিঠিপত্র নিয়ে আসেন, মানুষের কাছে চিঠিপত্র নিয়ে আসেন। drives a car or bus, তাহলে ড্রাইভার কি করেন? চালক গাড়ি বা বাস চালান। ওকে, এরপরটা কি? a boatman takes people across the river। দেখ, আমরা ছোট ছোট লাইনগুলো মাঝে মধ্যে ভুলে যাই, অথবা কিভাবে ট্রান্সলেট করতে হবে সেটা হয়তো ভুলে যায়। এখন তোমাদেরকে এগুলো আবার মনে করিয়ে দেওয়ার জন্য বা এগুলো বারবার প্র্যাকটিস করার জন্য আমার এই কার্যক্রম হাতে নেওয়া। ঠিক আছে, দেখ, a boatman takes people across a river, তাহলে কি করছে? একজন নৌকার মাঝি, একজন নৌকার মাঝি কি করেন? মানুষদের কি করেন? নদী পার করা বা করেন, নদী পার করেন। A dentist take care of teeth, তাহলে একজন দন্ত চিকিৎসক কি করেন? একজন দন্ত চিকিৎসক মানে হচ্ছে দাঁতের ডাক্তার। দন্ত চিকিৎসক কি করে? দাঁতের যত্ন নেন, দাঁতের যত্ন নেন। এরপরটা কি? A teacher helps us to learn in a school, তাহলে একজন শিক্ষক কি করেন? একজন শিক্ষক কি করেন? আমাদের স্কুলে শিখতে সাহায্য করেন। ওকে, এরপরটা কি? A cleaner washes and clean things, তাহলে একজন পরিচ্ছন্ন কর্মী কি করেন? জিনিসপত্র ধৌত করেন এবং পরিষ্কার করেন, অর্থাৎ ময়লা আবর্জনা পরিষ্কার করেন, এটা বলতে পারো করেন। এরপরেরটা A tailor sews cloth, তাহলে কি করেন? একজন দর্জি কি করেন? কাপড় সেলাই করেন। ওকে, তাহলে প্রথম কাজটা আমাদের শেষ হলো। সেন্টেন্সটা অর্থাৎ কলামগুলো ম্যাচ করে প্রথমে কি করছি? একটা সেন্টেন্স লিখেছি, পরে এই সেন্টেন্সের বাংলা মিনিং গুলো লিখে ফেলেছি। নেক্সট কাজটাকে দেখো এবার। নেক্সট কাজটা হচ্ছে যে মেক কোয়েশ্চেনস এন্ড আনসার উইথ ট্রান্সলেট, মানে অনুবাদের সাথে প্রশ্ন ও উত্তর তৈরি করো। ঠিক আছে, তাহলে দেখো ফিশারম্যান। এখন ফিশারম্যান কি করে?
একজন ফিশারম্যান কি করেন, একটা পেশা, তার কাজ কি, ক্যাচেস এন্ড সেল ফিশ। এক্সাম্পল এটা কিভাবে দিতে হবে, প্রশ্নটা তোমাকে তৈরি করতে হবে এইভাবে, হু ক্যাচেস এন্ড সেলস ফিশ। দেখো, ক্যাচেস এন্ড সেলস ফিশ, ক্যাচেস এন্ড সেলস ফিশ, অর্থাৎ কে কে মাছ ধরেন এবং বিক্রি করেন। অথবা আরেকটা কি প্রশ্ন হতে পারে, আরেকটা প্রশ্ন হতে পারে, হোয়াট ডাজ এ ফিশারম্যান ডু, কে মাছ ধরেন এবং বিক্রি করেন। আর নেক্সট প্রশ্নটা কি, অথবা কি হতে পারে, জেলে কি করে। তো আনসার তো এখানেই আছে, এ ফিশারম্যান ক্যাচেস ফিশ, অর্থাৎ দুইটা প্রশ্নের উত্তর একটাই, হু ক্যাচেস ফিশ, এ ফিশারম্যান ক্যাচেস এন্ড সেলস ফিশ। তারপর হোয়াট ডাজ এ ফিশারম্যান ডু, এ ফিশারম্যান ক্যাচেস এন্ড সেলস ফিশ। অর্থাৎ দুটো প্রশ্ন দুভাবে জিজ্ঞেস করা, কিন্তু উত্তরটা এক। আনসারটা কি হলো, এ ফিশারম্যান ক্যাচেস এন্ড সেলস ফিশ, জেলে মাছ ধরেন এবং বিক্রি করেন। এবার গ্রোসার্স, গ্রোসার মানে কি, মুদি। তাহলে মুদি কি করে, গ্রোসার্স buys and sells grocery goods, অর্থাৎ একজন মুদি কি করেন, তোমার মুদি জিনিসপত্র বিক্রি করেন, কিনেন এবং বিক্রি করেন। তাহলে এখানে প্রশ্নটা কিরকম হতে পারে, প্রশ্নটা হতে পারে, হু buys and sells grocery goods, কোয়েশ্চেন। অথবা কি হতে পারে, অথবা হতে পারে, হোয়াট ডাজ এ গ্রোসার ডু, হোয়াট ডাজ এ গ্রোসার ডু। এখন আমার মনে হচ্ছে কি তোমরা বাংলাটা লিখে নিতে পারবে, কারণ এখানে যখন বাংলাটা উপরে দেয়া হয়েছে সেটা আমার মনে হয় পারবে। পটার, আগে লিখে দেবো। আচ্ছা, আগে আগে কিভাবে প্রশ্নগুলো তৈরি করতে হচ্ছে সেগুলো আগে দেখে দিই, কেমন, বাংলাটা না হয় পরে দিলাম। দেখো, পটার মেক্স সিরামিক্স অ্যান্ড স্টোনওয়্যার প্রোডাক্টস, ঠিক আছে। তাহলে কি করে, তুমি সিরামিক এবং স্টোনওয়্যার প্রোডাক্ট এগুলো জন্মাও, ঠিক আছে। এরপরে তাহলে এখানে প্রশ্নটা কি হবে, প্রশ্নটা হবে, হু মেক্স সিরামিক অ্যান্ড স্টোনওয়্যার প্রোডাক্টস, ঠিক আছে, একটা প্রশ্ন। আরেকটা কি হতে পারে, or what does a potter do, okay. Next, blacksmith, blacksmith কি করে, works and with different metals to make and repair decorative industrial items etc, ঠিক আছে। তাহলে উনি কি করেন, একজন কর্মকার, ব্ল্যাকস্মিথ হচ্ছে কর্মকার। কি নিয়ে কাজ করেন, বিভিন্ন ধাতব পদার্থ নিয়ে কাজ করেন, বিভিন্ন ধরনের সাজানো এবং প্রাতিষ্ঠানিক জিনিসপত্র উনি তৈরি করেন আর কি করেন, রিপেয়ার করেন। তাহলে প্রশ্নটা কিরকম হতে পারে, প্রশ্নটা হতে পারে, হু ওয়ার্কস উইথ ডিফারেন্ট metals to make and repair decorative industrial items etc. অথবা কি হতে পারে, একটা প্রশ্ন হতে পারে, অথবা প্রশ্ন হতে পারে, what does blacksmith do, হকার, হকার কি করে,
travels from place to place and sells good. অর্থাৎ একজন যে হকার সে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে আর কি করে জিনিসপত্র বেচে অর্থাৎ সে জিনিসপত্র বিক্রি করে। তাহলে কি হবে এখানে who travels from place to place and sells goods একটা কি হতে পারে or what does a hawker do? Okay, এখন কি beggars, তাহলে beggars দিয়ে কি হতে পারে begs for money or foods। তাহলে এখানে প্রশ্নটা হতে পারে কি who begs for money or food। আরেকটা প্রশ্ন কি হতে পারে what does a beggar do? beggar do। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার এখান থেকে আরেক ধরনের প্রশ্ন শুরু হচ্ছে। দেখো ওই যে আগে যে প্রশ্ন তৈরি করতে বলেছে হু গ্রোস ক্রপস, এখন এটা কি হবে কে ফসল জন্মায়। তাহলে এই ফার্মার গ্রোস ক্রপ। দেখো কি কি ধরনের প্রশ্ন আসছে, কেমন করে প্রশ্ন তৈরি করতে হচ্ছে। তারপর হু হেল্পস সিক পিপল, কে অসুস্থ রোগীদের সাহায্য করেন। তাহলে এখানে তুমি কি লিখতে হবে কে সাহায্য করেন, নার্সও করেন ডক্টরও করেন। তাহলে তুমি এখানে লিখতে পারো এ ডক্টর অথবা নার্স। নার্স হেল্পস সিক পিপল। তাহলে এখানে কি লিখতে, তো বাংলাটা কি লিখতে হবে, এখানে তো আমি শুধু বলেছি মেক কোয়েশ্চেন এন্ড আনসার। তাহলে কোয়েশ্চেন তৈরি করা হয়েছে, আনসার গুলো আমি লিখে দিলাম। তোমরা যদি চাও যে এখানে বাংলাটাও লিখে নিতে পারো। হু টেকস ফটোস, প্রশ্নগুলো তৈরি করা আছে, আনসার গুলো লিখো। লিখতে হবে এ ফটোগ্রাফার টেক ফটোস। ওকে, এরপরে হু সিংস সং, একদম ইজি। প্রফেশন গুলো কি করা, এখানে শুধু ট্রান্সলেট করে দেওয়া বা কোয়েশ্চেন লিখে আনসারটা করা। এ singer sings songs। তারপর who drives a car or a bus, আনসারটা কি হবে a driver drives a car or a bus। who washes clothes, এখানে কি দিতে পারো a washerman, SHERMAN, washerman। ওয়াশারটা আলাদা হবে, ম্যানটা আলাদা হবে। washerman washes clothes, 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 full stop। ওকে, এরপরটা কি who brings letters to people, আনসারটা কি হতে পারে a postman। a postman brings letters to people। তারপরে কি who takes care of teeth, দাঁতের যত্ন কে নেয় a dentist
টেক্স কেয়ার অফ টিথ। এরপরটা কি? হু সিউস অ্যান্ড স্টিচেস ক্লথ। কে কাপড় সেলাই করেন? অফকোর্স এ টেইলর। সিউস অ্যান্ড stitches clothes. Next, who takes people across the river? কে মানুষদের নদী পারাপার করেন? এ বোটম্যান। এ বোটম্যান কে হবে? takes people across a river. Who helps us to learn in a school? কে স্কুলে আমাদের শিখাতে সাহায্য করেন? এখানে একটা আমাদের হবে, তাহলে এখানে কি হবে? a teacher. A teacher helps us learn in a school. তারপরে who washes and cleans things? এই জিনিসপত্র ধৌত করেন এবং পরিষ্কার করেন, তাহলে কি হবে? a cleaner. A cleaner washes and cleans things. Okay, finish. তাহলে দেখো এখান থেকে আমরা কি শিখতে পারছি? কিভাবে ছোট ছোট প্রশ্ন করতে হয় প্রফেশন নিয়ে এবং সেগুলোর আনসার কিভাবে দিতে হয়। তো এই ধরনের আরো অনেক প্রফেশন আছে, সেগুলো কালেক্ট করে সেগুলো লিখে ফেলো, লিখে এভাবে প্রশ্ন তৈরি করো, উত্তর করো, তাহলে একসাথে তোমার অনেকগুলো জিনিস শেখা হয়ে যাচ্ছে। আশা করছি এই টেকনিকটা এখন তোমরা বুঝতে পারছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।